নমস্কার, আমি জয়দীপ ভট্টাচার্য। আমি আগরতলা ত্রিপুরা থেকে বিলং করি এবং আমি একজন চিত্রশিল্পী এবং সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের পেইন্টিং ডিপার্টমেন্টে আমি অ্যাজ এ টিচার হিসেবে চাকরি করছি আগরতলা। আমি এখানে চারুবাসনায় এখানে দাঁড়িয়ে আছি। আমি এবছর আমি এবং আমার সহশিল্পী আগরতলা থেকে উমা মজুমদার, আমরা দুজনে মিলে আমাদের ডুও শো এই প্রথমবার আমরা করছি। সমান্তরাল শীর্ষক আমাদের এই এক্সিবিশনটির নাম যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টের সুনয়নী চিত্রশালা। আমাদের এই এক্সিবিশনটি শুরু হয়েছে গতকাল থেকে 21শে মার্চ 2026 থেকে এবং চলবে আগামী 25শে মার্চ 2026 বেলা 2টো থেকে রাত্র 8টা অবধি। আমার এখানে আমি 18টি কাজ আমি ডিসপ্লে করেছি। বিভিন্ন মিডিয়ামে সেই কাজগুলো রয়েছে। মিক্স মিডিয়ামের কাজ বেশিরভাগ রয়েছে, পেন এন্ড ইঙ্কের কাজ রয়েছে এবং অ্যাক্রিলিকের করা আমার কাজগুলো রয়েছে। আমার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা উমার থেকে কিছুটা আলাদা। আমরা দুজনে সমান্তরাল হিসেবে আমরা কাজ করছি, কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা ওয়ার্ডস আওয়ার ওয়ার্ড এটা ভিন্ন ধর্মী। আমি যেখানে সোসাইটিতে এক্সিস্ট করছে এরকম মানুষ যাদের আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে এবং সোসাইটির বিভিন্ন ধরনের মক্কারি ওরা ফেস করতে হয় ওদের, ওই ধরনের কাজগুলো নিয়ে আমি আমার কাজ এবং সোসাইটির বিভিন্ন পেইন্ট, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি সেগুলো আমার কাজের মধ্যে এসছে। আমি একজন ব্রাহ্মণ পরিবার থেকে বিলং করি এবং ছোটবেলা থেকেই আমি পূজা অর্চা আমাদের বাড়িতে দেখে আসছি। ঠাকুর দেবতার সাথে আমার একটা কানেকশন ছোটবেলা থেকে। কোনো না কোনো ভাবে দেব দেবী আমার ছবির মধ্যে তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছে আমার মতো করে। আমি নিজের মতো করে আমার ঠাকুরদের আমি সাজিয়েছি এবং আমি জানি আমি যেহেতু ঈশ্বর বিশ্বাসী এবং ঈশ্বরকে বিশ্বাস রেখে আমি কাজ করি এবং আমার কাজের মধ্যে সোসাইটি এবং ঈশ্বর দুজনেই এমন পরস্পর এরকম ভাবে এক্সিস্ট করছে যে আমি আমার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করতে আমি মানে সক্ষম হচ্ছি। এবং আমার কাজ দেখলে অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি ফোক আর্ট থেকে ইন্সপায়ার্ড। হ্যাঁ, আমি কোনো না কোনো ভাবে ফোক আর্ট আমার কাছে খুব ইন্সপায়ারিং একটা জায়গা, কিন্তু আমি চাইল্ড আর্ট দ্বারাও খুব ভাবে ইন্সপায়ার্ড। আমি অনেক বাচ্চাদের সাথে ডিল করি প্রত্যহ এবং ওদের থেকে বিভিন্ন এক্সপিরিয়েন্স এর মধ্যে কালার ফর্ম গুলো আমার ছবির মধ্যে কোনো ভাবে এক্সিস্ট করছে। আবার আমার অ্যাপ্রোচ গুলো প্রত্যেকটাই পোস্ট মডার্ন অ্যাপ্রোচে আমি কাজ করছি। তো আমি আমার পক্ষ থেকে এবং আমার শিল্পী উমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা চাইছি যে আপনারা আমাদের এই শো চলাকালীন গ্যালারিতে আসুন এবং আমাদের গ্যালারিতে আমাদের কাজগুলো আপনারা দেখুন এবং আমাদের কমেন্টস করুন এবং আমাদের কাজ নিয়ে কথা বলুন। এতে আমরা সমৃদ্ধ হব এবং আপনাদের ভালো লাগবে আমরা আশা করছি। এই এক্সিবিশনটা আমরা ডেডিকেট করছি আমাদের শ্রদ্ধেয় স্যার শ্রী যোগেন চৌধুরীকে। স্যারের আশীর্বাদ আছে বলেই আমরা এই কাজটা করতে পারছি এবং স্যারের গ্যালারিতে অনেকদিনে আশা ছিল একটা কাজ আমরা এক্সিবিশন করবো। স্যারেরও ইচ্ছা ছিল, আমাকে বলেছিল যে একটা এক্সিবিশন করো তুমি। তো এটা আমাদের একটা সুবর্ণ সুযোগকে আমি কাজে লাগিয়েছে। সবাই খুব ভালো থাকবেন, আমাদের এক্সিবিশনে আসবেন। ধন্যবাদ। নমস্কার, আমি উমা মজুমদার, ত্রিপুরা আগরতলা থেকে এসেছি। দক্ষিণ কলকাতা চারুবাসনা আর্ট গ্যালারিতে আমাদের একটি প্রদর্শনী চলছে। আমি এবং আমার সহশিল্পী জয়দীপ ভট্টাচার্য। এখানে আমার 16টি কাজ আছে, অ্যাক্রিলিকের মাধ্যমে করছি। আর আমার কাজ নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে বলবো আমার ছবিতে কোনো গল্প নিয়ে কাজ করি না। আমার কাজের মধ্যে এটাই এসে যায় যখন আমি যেটা অনুভব করি সেটাই আমি ছবির মাধ্যমে প্রকাশ করতে চাই। যেমন আমাদের কোনো যদি ভয় পাই বা খুব খুশিও হই তাহলে দেখা যায় আমাদের রূপকগুলো যেমন সংকুচিত প্রসারিত হচ্ছে, আমার ছবির মধ্যে ওইগুলো যেন আসে।
और ये काम देखा बहुत अच्छा है। हाँ, एक बात ये पता है कि आदमी प्रोग्रेस करता है, अगरतला है, अगरतला से कलकत्ता, कलकत्ता से दिल्ली जाना, दिल्ली से और आगे जाना, वही विश करूँगा आप लोगों को। आप आगे चलते रहिए, मूवमेंट करिए, काफी सारे स्कोप है, जैसे अभी कलकत्ता में दलित कला में काफी सारे स्कोप इंफ्रास्ट्रक्चर डेवलप किया है, उसको आप लोग यूटिलाइज करिए। क्योंकि जब आर्टिस्ट आगे बढ़ के आएगा नहीं, कोई चीज को यूटिलाइज नहीं करेगा, तो उसके बारे में लोग कौन जानेंगे। आज के समय में जानने के लिए सब माध्यम है। तो आज ललित कला इंस्टीट्यूशन ये सारे चीज आप लोगों को प्रोवाइड करता है, स्टूडियो के साथ साथ वर्कशॉप देता है और आपको गैलरी प्रोवाइड करता है। तो आप दोनों को यही मैं कहूँ, खाली अगरतला में हमारे सेंटर की यूटिलाइज करते हुए यू कैन कम टू कलकत्ता। कलकत्ता में काफी सारे स्कोप आपको अभी है जो आप यूटिलाइज करिए, आगे दिल्ली के लिए जाइए, सो दैट आप कोशिश करिए। आप जितना आगे प्रोग्रेस जितना करते रहेंगे उतना हमें खुशी होगी, क्योंकि आप लोगों को लंबे टाइम से जानते हैं। आपकी ग्रोथ हमें कभी कभी लगता है हमारी भी ग्रोथ है, बिकॉज हम खाली चेयर में बैठते नहीं हैं, बहुत सारी चीजें भी सोचते रहते हैं कि जो आर्टिस्ट लोगों के साथ है वो कितना आगे प्रोग्रेस कर रहे हैं। वही बेस्ट विशेष दूंगा, काफी अच्छा काम आप कर रहे हैं और आगे अच्छा काम करिए, और आपके लिए काफी सारे डोर्स ओपन है, उस डोर की तरफ जाइएगा। ऑल द बेस्ट, और आशा करूंगा कि आगे और अच्छा करेंगे। আমি বহুদিনের আগরতলার বাসিন্দা এবং আগরতলার ছোট থেকে আস্তে আস্তে কি করে বড় হয়েছে সেটাও দেখেছি। এবং আমাদের ছোটবেলায় আগরতলা মানে পিকচারেস্ক টাউন, ভেরি বিউটিফুল, কম ছিল, খুব সাজানো শহর, খুব গ্র্যান্ড শহর। কারণ আগরতলার যে মহারাজা তারা শহরটাকে এত প্ল্যান করে বানিয়েছিলেন। তো আগরতলা টাউনের হতে শুরু করে আপনার 71 এর সময় থেকে, এবং আর্ট কলেজটাকেও আমি শুরু হতে দেখেছি এবং বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করে করে গেছে, আস্তে আস্তে বড় হয়েছে। এখন যে আর্ট কলেজটা যেখানে জয়দীপ শিক্ষক, সেটা একটা বিশাল বিশাল কলেজ। এবং এবং এতদিন ধরে এসে এখন আমার মনে হয় আগরতলার যে ত্রিপুরার আর্টিস্টরা তারা এত আইসোলেটেড নেই, and they are getting quite known। খুব ভালো ভালো কাজ হচ্ছে ওখানে, প্রচুর ছেলে মেয়ে এখন কাজ করছে, যেটা কি আগে সেইভাবে হচ্ছিল না। এখন মনে হয় কমিউনিকেশন, সেটা আমাদের ডিজিটাল কমিউনিকেশনই হোক, সোশ্যাল কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া হোক, এখন আর্টটা কোনো একটা জায়গায় নর্থ ইস্টে থাকতে যে যেটা আগে যেটা হতো সেটা এখন নেই। এখন আই ক্যান সি দ্য কম্পিউটার সি হোয়াট ইজ হ্যাপেনিং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আর এখন যাতায়াতটাও অনেক সুবিধা, কিন্তু ট্রেনে চলে এসেছে। তো আর এই আমার মনে হয়, এবং আমার সবসময় ভালো লাগে আগরতলা থেকে যারা আসে, এরা আর্টিস্টরা শো করে, আই ফিল ভেরি ক্লোজ টু দেম। এবং আমি আগরতলা আর্ট কলেজে, প্রত্যেকটা আর্ট কলেজে যেভাবে যেভাবে শিফট হতে গেছে আমি প্রোগ্রাম করেছি, কলেজ টিনাতেও করেছি, এখানেও করেছি। এবং আর জয়দীপের কাজ তো আমার বরাবরই খুব ভালো লাগে, তার তোমার কাজ সম্বন্ধে আমি এই প্রথম দেখলাম। এবং আন্ডারগ্রাউন্ড যে প্রসেস, যেটাকে তাপস বলছিল, আন্ডারগ্রাউন্ডে আমাদের একটা লিমিটেশন আছে। আমরা যারা শিখেছি লিমিটেশন আছে, আমাদের মাথায় প্রচুর কিছু ঢুকে গেছে এই ছোট মানে ছাত্র অবস্থা থেকে। সেইগুলো ঢুকে যাওয়াতে আমাদের কতগুলো প্রচন্ড লিমিটেশন আছে, আমরা ওগুলোর বাইরে যাওয়ার চেষ্টা করেও পারি না। চাইল্ড আর্ট আর চাইল্ড লাইক আর্ট দুটো সমান না, মানে চাইল্ড লাইক আর্ট করতে গেলে আমাদের লাইকই হয়ে যাবে, চাইল্ড আর্ট হবে না। কিন্তু তোমাদের সুবিধাটা হচ্ছে যে তোমাদের মাথাটা পরিষ্কার, কোনো ইনোভেশন নেই, বাউন্ডারি নেই, যেটা আসবে টোটালি নিজেকে এক্সপ্রেস করতে পারে, যেটা আমাদের সবসময় অবরোধ বাউন্ডারি। তো সেই দিক থেকে তোমার আর্ট ইজ খুবই ভালো। আমার তো ফ্রেশ মনে হচ্ছে, তোমার চিন্তা নিয়ে মনে হচ্ছে, তোমার ইমোশন নিয়ে এগুলো সবগুলো, এবং তুমি নিজের মতো করে এটা দেখো, খুব বেশি শেখার চেষ্টা করো, শেখার চেষ্টা করলে আবার গল্পটা বন্ধই করে। ত্রিপুরা একটা জায়গা, আমি এখন ত্রিপুরা কখনো যাইনি, কিন্তু ত্রিপুরার যে প্রাচীন কীর্তি সম্পর্কে নানান জায়গায় পড়ছিলাম, একটা অদ্ভুত ধরনের ধারণা যে সারা ভারতবর্ষ জুড়ে এমন একটা কীর্তিশালা হয়ে রয়েছে, যেন ভারতবর্ষটা সারা জুড়েই একটা মিউজিয়ামের মতো। তো প্রত্যেকটা জায়গার যে স্থানীয় বৈশিষ্ট্য এবং তাদের যে কালচার,
সেইটাকে খুব নিবিড়ভাবে সেই অঞ্চলের যারা ক্রিয়েটিভ লোক তারা তাদের কাজের মধ্যে সরাসরি অথবা ইনডাইরেক্টলি তার একটা প্রভাব থাকে। জয়দীপের কাজ, জয়দীপের সঙ্গে ঠিক সেইভাবে বসে যে দীর্ঘ সময় গল্প করেছি কখনো করে হয়েছে কি তারা হয়েছিল এবং কাজের যে ইমপ্রেশন সেটাও আমার বিশেষত ওই জাতীয় কাজের সঙ্গে সেটা হলো। আর আরেকবার পরিচয় হলো, আর একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছে, সুতরাং তারা অন্য কোনো পথ নেই যে ছবির বাইরে সে যাবে। সুতরাং এই দীর্ঘ সময় যে তার কাজ করার একটা পরিণতি, সেটা আশা করি ত্রিপুরাতেও যেমন মানুষ গ্রহণ করে, আমরাও সেইভাবে পেয়ে এবং দেখে খুশি হব। সুতরাং কলকাতার এই জায়গাতে যদি লোকজন বেশি করে আসে এবং দেখে, আমরা যারা আসছি তারা যদি বলি এই শোটা দেখতে আসতে, তাহলে বোধহয় ওদের আশা সার্থক হবে এবং আমাদেরও প্রত্যাশা করবে যে ওরা আবার আসবে। সেটা আমার এখানেও মনে হচ্ছে উমার কাজের মধ্যে সেই একটা বিশেষত্ব আছে যেটা তার আত্ম অনুসন্ধানের জায়গা। তার মানে এই নয় যে ইট ইজ কম্পেয়ারিং উইথ জয়দীপ। জয়দীপ ইজ সামথিং ডিফারেন্ট, হি ইজ ট্রেইনড এবং হি হ্যাজ হিজ কনফিডেন্স অ্যাবাউট হিজ ওয়ার্ক। সেই জন্য আমি জয়দীপকে এই জায়গাতেই যে বললাম যে ওইটা বলে তোমাকে আমি বলতে চাইছি যে এটা কোনো কিন্তু ডিসকোয়ালিফিকেশন নয়, কারণ প্রথম দিনের যারা ছবি এঁকেছিলেন গুহাতে গিয়ে তারা কেউ কোনো জায়গায় ট্রেন্ড স্কুলস এইভাবেই তো শিল্প আসে। এবং এখানে কি হয় যে শেখার যে সীমাবদ্ধতার থেকে অনেক উত্তীর্ণ সেখানে যেমন একটা লার্নিং প্রসেস একটা আনলার্নিং প্রসেসের মধ্যে দিয়ে দিতে হবে। তুমি আমার বন্ধু বান্ধব বা যারা সঙ্গে জয়দীপ বা আরো নিশ্চয়ই তোমার বন্ধুরা আছে তাদের সঙ্গে মেলামেশা করছো, তোমার কাজ খুব সুন্দর। এটা একটা খুব সুন্দরই প্রদর্শনী। আমি এখানে আসতে পেরেছি এবং বিশেষত উদ্বোধনের সময়তে থেকে আমি নিজেকে আমার ভালো লাগছে এবং আমি সব দিক থেকে এই এক্সিবিশনের সাথে কারণ আর্টিস্ট কি করতে চাইছে এটা জানাটা বেশি জরুরি আমার কিছু বলার আছে। আর জয়দীপের সঙ্গে ঠিকমতো ঘনিষ্ঠতা ছিল না, আমি আজকে দেখলাম ওর কাছে ভীষণ মানে দবক সুলভ একটা ম্যাচুরিটি তো আছি, তো মানে এই শব্দটা আমি মানে শ্রদ্ধা দিয়ে বললাম। আর উমার সঙ্গে প্রায় 15-20 ছিলাম, তিরুপতিতে ছিলাম, তখন ওকে কাছ থেকে দেখেছি, অনেক কথা হয়েছে ওর কাজের মধ্যে কোথায় ওর কিছু বুঝবার চেষ্টা করছিল, কিছু মানে নতুন পথ খোঁজার চেষ্টা করছে, সেগুলো অনেকটা খানিকটা শরীর হয়েছে। আজকে ওর কাছ থেকে ভালো লাগলো, অনেকদিন পর দেখলাম। তো সব মিলিয়ে এখন যেটা হয় মূল শহরগুলো থেকে দূরে থাকলে তো প্রচারের বা অন্যান্য সুযোগের বা জানার বা চর্চার অনেকটা বাইরে থাকতে হয়, সেগুলো ওরা নিশ্চয়। যখন ও এখানে পড়তে আসে তখন ওর আর্টগুলো দেখতাম, আমি বলতাম কি করছে এগুলো, হোয়াট ডাজ ইট মিন, কিছু তো বুঝতে পারছি না। তবে এটা কি ওর মানে ভেরি মাইনিউট আর্ট ওগুলো করে, কিভাবে কোন জায়গায় আমার স্ট্রেস হয় কিনা, কারণ গ্লকোমা আছে। তবে মেডিকেল হিসাবে ডক্টর আমার মনে হয় যে ই শুড নট স্ট্রেস on his eyes, but most of the pictures আপনারা যদি দেখেন তাহলে এর মধ্যে না মানে মাইনিউট পেন ওয়ার্ক আছে। আমি তো আর্টিস্ট না, আমার মনে হচ্ছে। আর ওনার আর্টটা আছে দেখলাম ভেরি গুড। অ্যাকচুয়ালি উনি যে ট্রেন্ড আর্টিস্ট নন সেটা আমি বুঝতে পারি এখন বলার পরে মনে হচ্ছে, কিন্তু একদম অন্যরকম। মানে দুটো আর্ট অ্যাজ এ লেম্যান ডিস্টিংক্টলি ডিফারেন্ট। মানে হ্যাঁ তো পেছানো যেগুলো মানে ভেরি কনফিউজিং বায়োলজিক্যালি, বায়োলজিক্যালি কনফিউজিং। বায়োলজিক্যালি দেখবেন না, আপনি ক্রিয়েটিভিটি দিক থেকে দেখবেন। আমি তো বলি ভাই কি বানাচ্ছি, একটু বায়োলজিতে মানে নিশ্চয় আর কি সব আমার সাথে জয়ন্ত অনেক এক্সিবিশনে আগেও গেছে, তো বুঝতে পারি না কি আর্টিস্ট। আমরা তুমিও তো আর্টিস্ট, তুমি তো ডিসেকশন করো, একটা জিনিস বের করো, একটা জিনিসকে রাখো, তুমি তোমার জায়গা থেকে ভালো।
আমি কি করেছি ভাবনা হবে না তোমার। হ্যাঁ, এই টাইটেল ড্রেস না কি লিখা, এটা আনটাইটেল কেন? তাহলে আমি কি আমরা বুঝবো? মানে এই না আমার লেভেল টার্মস কিন্তু এখন অনেক ভালো নিজের মতো করে রিড করতে পারে, আমি দিদি এর থেকে বেশি রিড করতে পারে। আমরা দেখে দেখে এটা একটা আইডিয়া করার মতো। মানে ওর মানে অনেকটা বুঝে ব্যবহার না এই কাজটা যেমন পার্ট গুলো দেখে মনে হয় যে কি বলতে চাইছে এটা গেস করা, এটাই আমার মনে হয় যে একটা বড় প্রথমে দেখবেন whether you are reacting to it। হ্যাঁ আপনার ওদের ছবির সঙ্গে আপনি কমিউনিকেট করতে পারছেন কিনা, রিঅ্যাক্ট করতে but পারছেন। that মানে যদি না পারেন তাহলে আপনার পক্ষে ওটা ভালো আর্ট না, আচ্ছা। আর যদি পারেন তাহলে এটা হচ্ছে গুড আর্ট। মানে এটা অ্যাপ্রিশিয়েট করে এইটাই। তারপরে ইফ ইউ ওয়ান্ট টু রিড ইট, ওটার মধ্যে কি আছে ডাইরেকশন বুঝতে তো দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু প্রথম দর্শনে আপনি কিভাবে রিঅ্যাক্ট করছেন তার উপর আপনার ভালো লাগবে না লাগবে। সেই জন্য তো সব কটা আর্টিকেল সোজা যাচ্ছে। তার মানে মনে হয় যে কি বলতে চাইছে, মানে কি না সেটা তো এখানে এক্ষেত্রে একটা কথা বলি, যে ছবিতে যদি অর্থ খোঁজেন হ্যাঁ সেটা বোধহয় ছবির কাজ কি সেটা আগে বুঝে নেওয়া উচিত। ছবির কাজ হচ্ছে প্রকাশন, টু এক্সপ্রেস, নট টু এক্সপ্লেন। ওকে, দ্যাট এটা যখন এক্সপ্লেন করতে যাচ্ছেন, ধরুন গোলাপ ফুলের কাজটা কি আছে, গোলাপ ফুল ফুটে গেছে, যদি সেটাকে এক্সপ্লেন করেন গোলাপের যে আনলিমিটেড বিউটি, বিউটি বিয়ন্ড দি ম্যাটার, সেটার জন্য ওপেননেস এবং দেখতে যে এটা কি করে তাহলে করব। যত আপনি দেখতে থাকবেন তত আপনার ভিতরে থেকে এস্থেটিক্যালি এনরিচড হতে থাকবে। কোন একটা সেগমেন্ট ভালো লাগছে, কোন একটা জায়গা থেকে এইভাবে স্যার আপনার কথা আমি বুঝতে পারি, কিন্তু সোমা যেটা বললো যে she expresses the her feelings, মানে ঠিক আছে, that is express. What will you get from this? It's trying to tell a story. এর স্টোরিটা কি, মানে কি বলতে চাইছে সেটাই তো বুঝতে পারি। first of all you think it as a design. Do you like it to see that design or not? না আপনার যেটা ইন্টারপ্রিটেশন হবে আমার ইন্টারপ্রিটেশন সেম হবে। হ্যাঁ আমি জয়দীপের ছবিটা যেভাবে রিড করব আপনি কিন্তু আপনার আরেকভাবে রিড করবেন, না হলে ওটা ইলাস্ট্রেশন হবে। আমি বসে চা খাচ্ছি, জানলা দিয়ে পাখি উঠছে, ওটা ইলাস্ট্রেশন, এটা গল্প। আপনার আমার রিডিংটা একই হবে, কিন্তু এখানে আমাদের যতজন দাঁড়িয়েছে প্রত্যেকের রিডিং এর সমতা আলাদা, Beyond the physics, এবং আপনি যেই আলোটাকে রিড করবেন সেটাই ঠিক আছে। some জায়গা আপনি ছবি বা স্কাল্পচার এক্সপ্লেন করার কিছু আপনাকে আপনার গল্পটা আপনাকে খুঁজে নিতে হবে। হ্যাঁ একটা এক একটা মুডের মতো লাগছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট, যেটা তাপস গাঙ্গুলি বাউলারিয়াস মুক্তভাবে থাকতে পারে। জয়দীপের ছবি খুব সুন্দর। যদিও আমি এই প্রথম দুজনকে দেখছি বা দুজনের কাজ দেখছি, আমার ভালো লেগেছে।